আল্লাহ রাসূলের সময় দাহিয়াতুল কালবি এসে আল্লাহ রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা কি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় কিনা? আল্লাহ তাআলা কি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন? আল্লাহ কি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কালবি, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যত গুনাহ সে করে থাকুক না কেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, ওর পূর্বে যত গুনাহ করে থাকে মুশরিক অবস্থায়, আমরা আল্লাহ তাআলার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তোমার কোনো ভয় নেই, টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই কথা যখন আল্লাহর রাসূল বলে, দাহিয়াতুল কালবি সাহাবী চোখ বেয়ে বেয়ে পানিগুলো বেরিয়ে যায়, দাড়ি বেয়ে বেয়ে পানি বেরিয়ে যায়, দাড়ি দিয়ে টস টস করে পানিগুলো পড়তে থাকে। দাহিয়াতুল কালবি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না হুজুর আমি দাহিয়াতুল কালবি যে গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার মনে হয় না আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ করেছি, আল্লাহ আমার ওই গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ তুমি করেছো একটু বলো দেখি। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেন, আমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম তখন আসে নাই। আমি জাহিলি যুগে আমি ব্যবসার কাজে বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছি। আমি শুনতে পারলাম আমার স্ত্রী নাকি গর্ভবতী হয়েছে। আমি চিঠির ভিতরে জানালাম, স্ত্রী রে, আমার স্ত্রীর পেট থেকে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়ে সন্তান দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলে দিবে। আর আমার স্ত্রীর পেট থেকে যদি ছেলে সন্তান যদি জন্ম নেয়, এই ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখে দিবে। আমি এই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেলাম। 4-5 বছর পর আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার ওই সন্তানের কথা মনে নাই, খেয়াল নাই। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, ও স্বামী, ওই স্ত্রী, আমার যে তোমার পেটে যে আমার বাচ্চা ছিল, ওই বাচ্চা কি ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? আমার স্ত্রী বললেন, ও স্বামী, ওই বাচ্চা তো মেয়ে হয়েছিল, ওকে মেরে ফেলে দিয়ে। ওই বাচ্চা তো আল্লাহর স্ত্রীকে বললেন না, ওর স্ত্রী ভেবেছে আমার গর্ভে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে সন্তানের নাম হলো জামিলা। এই জামিলাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়, যেরকম চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অনেক সুন্দর মায়াবী চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জামিলাকে নাম রেখেছে, বলে এইটা হলো তোমার মেয়ে। এই মেয়েটা এত সুন্দর হয়েছে স্বামী, আমি আমার মেয়েটাকে মারতে পারি নাই, দেখো কি সুন্দর চেহারা। জামিলা দৌড় দিয়ে চলে এসলেন, এসে মাকে বলেন, মা, এই মানুষটাকে, বলে এটাও তোমার বাবা হয়, তোমার বাবা ব্যবসার কাজে বাইরে থেকে এসেছেন, এইটা তোমার বাবা। জামিলা বাবাকে বলে, বাবা গো, বাবা কোথায় ছিলেন আপনি? আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমি তো আপনাকে দেখি নাই, বাবার আদর আমি পাই নাই। জামিলা বলে, ও বাবা, আপনি কি আমাকে কোলে নিলেন নাকি বাবা? বাবা থাকতে পারলেন না, দাহিয়াতুল কালবি সাহাবী জামিলাকে কোলে তুলে নিলেন। এবার তার স্ত্রীকে বলে, স্ত্রী রে, আমার মেয়ে নাকি আমার আদর পায় নাই, এত বড় হয়ে গিয়েছে, আমি তো আজকে বিকেলে আমার মেয়েকে আমি
আমার মেয়েকে আমি একটু বেড়াইতে নিয়ে যেতে চাই, মেয়ের সাথে একটু আমি সময় দিতে চাই, ঘুরতে নিয়ে যেতে চাই। আমার সন্তানকে তুমি গোসল করাই দাও, নতুন জামা পরিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে আসতে চাই। স্ত্রী মনে করেছে আমার স্বামী তো ঠিকই বলেছে, এতদিন বাড়িতে ছিল না, আজকে বাড়িতে আসছে, তার মেয়ের প্রতি আসলে মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গিয়েছে। এই তার ইচ্ছা সন্তানকে জামিলাকে তিনি সুন্দর করে গোসল করে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন, নতুন জামা কাপড় পরিয়ে তাকে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমার বাবার সাথে এদিক ওদিক সেদিক থেকে ঘুরে আসো। এবার দাহিয়াতুল কালবি সাহাবী তার সন্তানকে নিয়ে মরুভূমির এলাকার ভিতরে গমন করলেন। যেতে 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 মরুভূমি পেয়ে গেলেন। ডাইনে কোনো মানুষ নেই, বামে কোনো মানুষ নেই, পিছনে কোনো মানুষ নেই, সামনেও কোনো মানুষ নাই, এমন একটা নির্জন মরুভূমির ভিতরে চলে গেলেন। জামিলাকে বালির উপরে বসিয়ে রাখলেন। দাহিয়াতুল কালবি তার জামার আড়াল করে একটা কোদাল নিয়ে গিয়েছে, মাটি খোঁড়ার একটা যন্ত্র নিয়ে গিয়েছে। জামিলাকে ওইখানে বসিয়ে দিয়ে ওই মাটি খোঁড়ার যন্ত্রটা দিয়ে মাটি বালিগুলো কেটে কেটে খনন করে। জামিলা ছোট্ট মেয়ে ওখানে বসে বাবাকে বলে, বাবা গো বাবা, আপনি আমাকে নিয়ে আসছেন নাকি বেড়াইতে নিয়ে যাবেন? আপনি আমাকে খাবার গুলো কিনে দিবেন, আপনি আমাকে এখানে বসিয়ে রাখলেন কেন? আর আপনি বালিগুলো খনন করছেন কেন? দাহিয়াতুল কালবি বলে, আমি কিছু বললাম না, আমার মনের ভিতরে খুব রাগ হচ্ছিল। এই সময় জাহিলিয়াতের যুগে কখনো মেয়ে সন্তান যদি কারোর জন্মগ্রহণ করতো, ওই বাবার মান সম্মান চলে যেত, বাবার মান সম্মান চলে যেত, বাবার নাক কাটা হয়ে যেত। কাফেরেরা তাদের নিয়ে ঠাট্টা উপহাস করত, কি করে আমি মান সম্মান এই সমাজে দেখাবো। এই কথা বলে সমাজ এই দাহিয়াতুল কালবি বালি কাটছে, বালি কাটছে, বালি কাটছে। এবার ছোট্ট মেয়ে বালুগুলো কেটে কেটে যখন ফেলাচ্ছে, ওই দাহিয়াতুল কালবির দাড়িতে বালুগুলো লেগে যায়, চুলে বালুগুলো লেগে যায়, জামাতে বালুগুলো লেগে যায়। দাহিয়াতুল কালবি সাহাবী ওই মেয়ের তার মেয়ে এসে দাহিয়াতুল কালবি সাহাবীর জাদ্দ গায়ে লাগা বালিগুলো ধুলে গুলো ছেড়ে ছেড়ে মুছে মুছে দেয়। বলে, বাবা গো বাবা, আব্বা, আপনি নাকি আমাকে নিয়ে কোথাও বেড়াইতে যাবেন, আপনি এখানে এসে কেন বালিগুলো কাটলেন? এই বলে বাবা বাবা বলে যখন ডাকে, ওই পাষাণ বাবার অন্তরের ভিতরে বিন্দু মাত্র মায়া হয় না। এবার বালি খনন করা যখন হয়ে যায়, দাহিয়াতুল কালবি সেই সময় তার মেয়েকে ওই গর্তের ভিতরে ছুয়াইয়ে দিয়েছে, গর্তের ভিতরে ফেলে দিয়েছে। ওই গর্তের ভিতরে থেকে জামিলা দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে কেন এখানে ফেলে দিলেন? ও বাবা, এত সময় ধরে আমি দেখছি আপনি গর্তের ভিতরে, আপনি মরুভূমির ভিতরে কেন বালি খনন করেন? ও বাবা, আমার বুঝতে বাকি নাই, আপনি আমাকে এখানে দাফন করে দিবেন, এই বালুর ভিতরে আপনি আমাকে চাপে দিয়ে রেখে দিবেন, আমাকে আপনি এখান থেকে কতল করে দিবেন। বাবা, আমি এবারে বুঝতে পেরেছি, ও বাবা আমি বুঝতে পেরেছি। ও বাবা, আমি আপনাকে বলবো, বাবা আমি আপনাকে বলবো, আপনি আমাকে গর্তের ভিতরে বালু চাপা দিয়ে মেরে দিয়ে না। দাহিয়াতুল কালবি সাহাবী বলে, জামিলারে, আমি যদি তোকে না মেরে যদি বাঁচিয়ে রাখি, আমার তো সমাজে একটা মান আছে, সম্মান আছে, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আমাকে নিয়ে মানুষ কৌতূহল করবে, আমাকে নাক কাটা হয়ে যাবে, আমার মান সম্মান নাকি চলে যাবে। এই কারণে আমি আমার মান সম্মান ডুবাইতে চাই না, আমি এখানে তোকে দাফন
করে যাব, মেরে যাব। এবারে দাহিয়াতুল কালবি ভালো কি পাথর সংরক্ষণ করে ওই পাথরটা তার মেয়ের মাথার উপরে যখন দিয়ে দিয়েছে, ওই মেয়েটা পাথরের আঘাতে কথা বলে নাই, বাবা বলে একটি চিৎকার দিয়েছে। ওই জামিলা পাথর মাথার উপরে যখন তার বাবা দিয়েছে, জামিলা শুধু বাবা বলে চিৎকার দিয়েছে। দাহিয়াতুল কালবি বলে, হুজুর ওই বাবা চিৎকারটা যদি আমার কানে এখনো ভেসে আছে, আমি দু চোখের পানি আমি আটকে রাখতে পারি না। এই কথা শুনে আল্লাহ রাসূল কাঁদলেন। আল্লাহ রাসূলের সাথে সাথে সাহাবী ছিল, তারাও কাঁদলেন। আল্লাহ রাসূল বললেন, বিআন্নি জামবিল কুতিলা, বিআন্নি জামবিল কুতিলা। ও দাহিয়াতুল কালবি সাহাবীরে, কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুর, যার কারণে তুমি তাকে এইভাবে দাফন করে দিলে? আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, আমার যুগ হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার যুগ হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যুগ। আমার যুগের ভিতরে কোনো অন্যায় রাহাজারি করা হবে না, নারীদেরকে মান অপমান করা হবে না, বেইজ্জতি করা হবে না, সম্মান করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এটা কোনো মেয়ে না, সন্তান না, এটা হলো সমস্ত মানুষের জান্নাতের খনি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মারা, জাহিলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, আপনাদের কোনো দাম ছিল না। হাতে গরু ছাগল ভেড়ার মতো আপনাদের কেনা বেচা হতো। সেই জাহিলি যুগে, আমি জাহিলি যুগে থেকে আপনাদের বের করে আপনাদের এত মর্যাদা ইসলামের ভিতরে আল্লাহর রাসূল আপনাদের দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।